সকালের ব্রেকফাস্ট করতে এসেছি আমরা, পুরি কচুরি। তো সকালে এরকম টেস্টি একটা ব্রেকফাস্ট করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে আমাদের বেনারসের তৃতীয় দিন, আর আমরা আজকে একটা গাড়ি ভাড়া করে দেখতে যাচ্ছি বেনারসের কিছু ফেমাস ঐতিহাসিক জায়গা। जब ये किए थे उधर अच्छा नहीं ठीक है, आप बोले तो विंध्याचल में विंध्याचल माता भी है। আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশনে। এটা হলো বেনারসের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফোর্ট, দি রামনগর ফোর্ট। 18শো শতাব্দীতে মুঘল স্টাইলের আর্কিটেকচারে এই ফোর্টটি বানানো হয়। বিশাল বড় এই লোহার প্রবেশদ্বারটা পেরোলেই একটা সবুজ ঘাসে ঘেরা লম্বা দালান বা উঠোন চোখে পড়ল, এবং তাকে ঘিরেই রয়েছে এই 274 বছরের পুরনো কেল্লাটি। এরপর আমরা টিকিট কেটে এই ফোর্টটির ভেতরে প্রবেশ করি, যেটা এখন একটা ভিন্টেজ মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এবং ঐতিহাসিক জিনিস দেখতে আমার বরাবর পছন্দ, তাই মুগ্ধ হয়ে সেগুলো উপভোগ করলাম। কিন্তু কোনো ছবি তুলতে পারিনি, কারণ ক্যামেরা ভেতরে কিন্তু অ্যালাউ নেই। আমরা এখন এসেছি এই বেনারসের ফোর্টটাতে, রামনগর ফোর্ট। মিউজিয়ামের কিছু ছবি তোলা গেল না বলে দেখাতে পারলাম না, পরে দেখাবো। 80 টাকা দিয়ে টিকিট কেটে এসে নিজেরা দেখবে, ঠিক আছে? বাইরে বেরিয়ে এসে একটা হেয়ার ক্লিপ সেলারের কাছে যাই। এখানে দোকানদার দাদাটি মিতা কাকিমার চুলে ডেমো দিচ্ছিল এটা কিভাবে ব্যবহার করব। এখনো কুয়াশা। এরপর আমরা চলে আসি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, दैट इज द जापानीज टेम्पल ऑफ सारनाथ। टेम्पल है बहुत के, कोरिया के, बर्मा के, तिब्बत के, कंबोडिया के, जर्मनी के, श्रीलंका के, वियतनाम के बहुत सारे टेम्पल हैं। तो 2 दिन घूमने में लगेगा आपको। तो मुख्य मुख्य जगह जब इधर कुछ रोड बन रहे हैं, रास्ते कुछ सही नहीं है, यहाँ पैदल आपको भटकना पड़ेगा। स्टेशन उस पार भी है। तो मुख्य এখানে আমাদের একজন গাইড এই টেম্পলের হিস্ট্রিটা বলছিল। এই জাপানিজ টেম্পলের আসল নাম কিন্তু নিচিকাই সুজান হরিনজি টেম্পল, এবং এটি হলো ভারত ও জাপানের একটি কালচারাল মেলবন্ধনের স্থান। কাশী বিশ্বনাথের এই জায়গায় একচিলতে জমি জুড়ে কিন্তু রয়েছে এই বিদেশি স্টাইলের মন্দিরটি। এই মন্দিরের মেইন বিলিফ হলো গৌতম বুদ্ধা, এবং বলা বাহুল্য চাক্ষুষ সৌন্দর্যের পাশাপাশি এটা একটা মানসিক শান্তিও এনে দিচ্ছিল আমাদের সকলের ভেতরে।
গৌতম বুদ্ধার মনুমেন্ট থেকে শুরু করে লাফিং বুদ্ধার মনুমেন্ট, কিছু জাপানিজ গাছ, কিছু জাপানিজ কালচার, কিছু জাপানিজ টেম্পল, সব কিছুই এই এরিয়াটার মধ্যে আমরা দেখতে পেলাম। এবং এর বাইরে বিক্রি হচ্ছিল পাহাড়ে যেরকম কিছু জাপানিজ ইয়াররিংস আর কিছু ছোটো ছোটো মেমেন্টোস পাওয়া যাচ্ছিল, কিন্তু এগুলো আমি কিছুই কিনিনি, বিকজ এগুলো যদি কাউকে অ্যাজ আ মেমেন্টো হিসাবে গিফট করি তো সে বিশ্বাসই করবে না আমি বেনারসে এসেছি, সেভাবে আমি হয়তো পাহাড়েই গিয়েছিলাম। এরপর আমরা চলে আসি আমাদের সেদিনের থার্ড ডেস্টিনেশনে, দ্যাট ইজ দ্য সারনাথ স্তূপা। এই হিস্টোরিক্যাল আর্ট পিসটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে পড়ছে। তো এখন আমরা এসেছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, আর এখানে আমাদের টিকিট লাগেনি, বিকজ আমাদের সঙ্গে আছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভেয়ার অফিসার, রিটায়ার্ড সার্ভেয়ার অফিসার আমার বাবা। চলো এটারও হিস্ট্রি দেখে নিই তাহলে। তো সারনাথ স্তূপা বা ধামেক স্তূপা হলো বুদ্ধিস্টদের 8টি ইম্পর্টেন্ট ধর্মীয় সাইটসের মধ্যে ওয়ান অফ দেম। অ্যান্ড বলা হয় যে এখানেই বুদ্ধদেব তার প্রথম 5 জন শিষ্যকে প্রথম বৌদ্ধত্বের জ্ঞান প্রদান করেন। বলা হয় 249 খ্রিস্টপূর্বে মৌর্য সাম্রাজ্যের রাজা অশোকা এই জায়গাটি নির্মাণ করেন, যেটাকে পুনর্নির্মাণ করা হয় 500 খ্রিস্টাব্দে এই ধামেক স্তূপাতে। এই এলাকাটিকে একসময় ডিয়ার পার্কও নাকি বলা হতো, এবং চাইনিজ ট্রাভেলার হিউয়েন স্যাংয়ের ডকুমেন্টারিতেও এই স্তূপার কিন্তু মেনশন আছে। তার বইতে তিনি লিখে গিয়েছিলেন 7th সেঞ্চুরিতে তিনি যখন এই স্থানটি ভ্রমণ করেন তখন এখানে 30টি মোনাস্ট্রি ছিল, এবং তাতে কম করেও 3000-এরও বেশি বুদ্ধিস্ট মঙ্কের বাস ছিল। 272 এডিতে আচ্ছা, ওখানে লেখা আছে Lord Buddha used to sit in meditation according to the 61 meters. কিন্তু দুর্ভাগ্যবশত 12th সেঞ্চুরিতে মুঘল সেনারা এসে এই স্থানটি ক্ষতবিক্ষত করে দেয়। তাই আজ আমি যেখানে দাঁড়িয়ে এই কথাগুলো তোমাদের বলছি সেটা কিন্তু শুধুই একটা ধ্বংসস্তূপ। একটু খেয়াল করলে তোমরাও বুঝবে যে এই ছোট ছোট নির্মাণগুলি কিন্তু অ্যাকচুয়ালি মোনাস্ট্রির সেই চূড়াগুলো, বা বলতে গেলে ছাদের ওপর দাঁড়িয়ে আমরা এখন সবাই হেঁটে চলেছি। চলো তোমাদের এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হলো অরিজিনালি এই জায়গাটা কেমন দেখতে ছিল তারই একটা ছোট্ট স্বরূপ। এবারে বুঝতে পারছো যে বাকিটা জাস্ট নিচে চাপা পড়ে গেছে, means the level of the soil is like this now, है ना? ये पूरा थिंग नीचे चापा पड़े গেছে। এটা দেখতে পাচ্ছ তো এত অবধি? নাও just look at this is the terrace. দূরে দেখতে পাচ্ছ এই স্তূপাটাকে মধ্যিখানে ঘিরে সবাই কীরকম ঘুরছে। এনারা হলেন দেশ বিদেশ থেকে আসা বুদ্ধিস্টরা, এবং অ্যাকর্ডিং টু দেয়ার বিলিফ তারা তাদের স্টাইলে এই স্তূপার চক্কর কাটে একটা পার্টিকুলার কাউন্টে। এটাই হলো তাদের ওয়ে অফ প্রেয়ার। দেখে ভালো লাগলে আমিও চলে যাই তাদের সাথে এই অ্যাক্টিভিটিতে যোগদান দিতে। দেখো, ধর্ম সবার ডিফারেন্ট হতেই পারে, কিন্তু কিছু ভালো জিনিস দেখলে সেটা অন্য ধর্মের হলো আমি তাকে এমব্রেস করার চেষ্টা করি, অন্তত সেই সময়টার জন্য। যেরকম এই ক্ষেত্রে আমার মনে হলো যে এদের এই অ্যাক্টিভিটিটায় আমার যোগদান করা উচিত। যাই হোক, হাঁটতে হাঁটতে হঠাৎ আমি দেখতে পেলাম একটা সুন্দর পারফরমেন্স, কিন্তু থামা যাবে না। ওই যে বলেছি যে যেটা আমি করতে চাই সেটা আমি করেই ছাড়ি। তো পুরো এক রাউন্ড দিয়ে এসে পুরো সার্কেলটা কমপ্লিট করে তারপর আমি আবার এখানে ফেরত আসি এবং এদের অদ্ভুত সুন্দর পারফরমেন্সটা দেখে মনোমুগ্ধ হই। লাঞ্চে মোমো খেয়ে আমরা এবার ফেরার পথে রওনা দিই।
পথে রাস্তার ধারে এই সুন্দর ওয়াল পেন্টিংগুলো দেখে খুব ভালো লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার করার জন্য এটারও কিছু ক্লিপিংস নিই। लाल पेड़ा भी मिल जाएगा, संगरा माता का दर्शन मिल जाएगा। पहले महाकाल का होगा, उसके बाद संगरा माता का हो जाएगा, और फिर आप लाल पेड़ा लेके 4 नंबर गेट पे निकल जाएंगे। চলো এবার তোমাদের নিয়ে যাই একটা সুন্দর জায়গায়। এটা হলো শাড়ি তৈরি করার মেশিন বা যাকে তাঁত মেশিনও বলা হয়। এর আগে আমি বিষ্ণুপুরে একটা দেখেছিলাম। ফেরার পথে আমাদের ড্রাইভারের খোঁজ দেওয়া একটা শাড়ির দোকানে আমরা ঢুকি। বেনারসে এসে আর কিছু কেউ কিনুক আর না কিনুক, শাড়ি আর আতর কিন্তু কিনবেই। আমার ভাইও শাড়ি দেখছে, কার জন্য আই ডোন্ট নো। ये बनारसी, ये सब बनारसी। ये 950 का डल में अलग टाइप का खरीदो, वे खरीदो तो বাইরে বেরিয়ে এসে দেখলাম এরকম অন্ধকার হয়ে গেছে। আমি একটা শাড়ি আর একটা স্যুট পিস এখান থেকে নিয়েছি। এরপর আমরা আর হোটেলে না ঢুকে চলে আসি মা অন্নপূর্ণার মন্দিরে। আর সৌভাগ্যবশত দর্শনের সাথে সাথে এখানের চাল প্রসাদও পেয়ে যাই ঠাকুরের কৃপায়। এরপর এক জায়গা থেকে হনুমানজির প্রসাদ এই গাজরের হালুয়াও পেয়ে গেলাম। রাত্রের ডিনার সেরে আজকের এই ব্লগটা এখানেই কমপ্লিট করলাম।